প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে সুয়ারেজ ব্যবস্থাকে, যদিও সেটা সময় লাগবে। প্রতিটা গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, বাড়িধারা সোসাইটির পয় নিষ্কাশনের জায়গা হলো লেক। পাইপ দিয়ে তাদের প্রতিদিনের যে বর্জ্যগুলো আছে সেগুলো সব ডাইরেক্টলি একদম লেকের ভিতরে যায়, অর্থাৎ সুয়ারেজ ব্যবস্থাটা নাই। পৃথিবীর অনেক দেশে শতভাগ সুয়ারেজ ব্যবস্থা হয় না, নাই। কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সুয়ারেজ ব্যবস্থা আমাদের বাংলাদেশের মাত্র 19 থেকে 20%, এর বাইরে কোনো সুয়ারেজ নেই। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বারবার মিটিং হচ্ছে। গত পরশুদিন হয়েছে। ওয়াসা, গ্যাস এবং রাজুক, সিটি কর্পোরেশন, যোগাযোগ মন্ত্রণালয়, গৃহায়ন সকলের সমন্বয়ে একটা বড় প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে সুয়ারেজ ব্যবস্থাকে, যদিও সেটা সময় লাগবে, বাট মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন, সেটা অতি দ্রুত সেই কাজগুলো শুরু হয়ে যাবে। তা আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা সবাই কাজ করছি, সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করছেন। আমি আপনাদের মাধ্যমে পুরো নগরবাসীর কাছে একটা আহ্বান অনুরোধ করব যে আপনারাও আপনাদের লেখনের মধ্যে একটা জিনিস উল্লেখ করুন, এই কাজ আমার, এই নগর আমার, এই নগর আপনাদের। সকলের সহযোগিতা দরকার এবং সকলকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনারা আপনাদের পত্র পত্রিকা কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সেটা একটু প্রচার করবেন। এই কাজ একা আমি করতে পারবো না, এটা একার কোনো কাজ নয়। আপনার বাসার মধ্যে যদি আপনি এডিস মশার জন্ম দেন, সেটা আমি কি করব? আমার নিকেতন সোসাইটিতে বলা যায় সম্পূর্ণভাবে মশামুক্ত। ইনশাআল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন আমি আপনাদের কাছে এইটুকু আহ্বান করব, অনুরোধ করব যে আপনারা সকলে যার যার বাসাগুলো, বাড়িগুলো, অফিস আদালত আপনি নিজেরা একটু পরিষ্কার রাখেন, দেখবেন এমনিতেই অনেক কিছু আপনি সুফল ভোগ করতে পারবেন। আমরা যদি সচেতন না থাকি, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছি, মশার ওষুধ দিচ্ছি, লেক পরিষ্কার করছি, কষ্ট পাবেন না। ঢাকা শহর হল একটা জীবন্ত শহর, মরা শহর না, এটা জীবন্ত শহর। হাজার হাজার লাখো লাখো মানুষ বসবাস করে, প্রতিদিন তার কর্মস্থলে যেতে হয়, আসা যাওয়া করে। একদিকে রাস্তা পরিষ্কার হচ্ছে, আবার 1 ঘন্টা না যেতে যেতে আপনি সে পুনরায় ওই জায়গায় যাবেন, দেখবেন একই অবস্থা। এখন আপনাদের